অমৃত ভারত স্টেশনগুলি কেমন হবে দেখতে, তার ভিতরে কি কি সুবিধা থাকবে এবং এই স্কিমে মোট 1324টি স্টেশনকে নির্বাচন করা হয়েছে। অমৃত ভারত স্টেশন স্কিম এর অধীনে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের 91টি স্টেশনকে পূর্ণ বিকাশ করা হবে। অমৃত ভারত স্টেশনগুলিতে বিশ্বমানের সুবিধা রেলওয়ে পাওয়া যায়। তথ্য ও সম্প্রচার এবং বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব সংসদে উত্থাপনে একটি বিষয়ে উত্তর দিয়ে বলেন যে রেল মন্ত্রক সম্প্রতি অমৃত ভারত স্টেশনের স্কিম চালু করেছে। এই প্রকল্পের দ্বারা দীর্ঘমেয়াদী পদ্ধতিতে ক্রমাগতভাবে স্টেশনগুলির উন্নয়নের কথা পরিকল্পনা যে পুরাতন স্টেশনগুলি ছিল তার চেহারাই চেঞ্জ হয়ে যাবে অমৃত ভারত স্টেশনে। সকল স্টেশনগুলি অমৃত ভারত স্টেশন হচ্ছে সেই সব স্টেশনগুলির ভিতরে কি কি সুবিধা থাকবে বা কি কি স্কিম থাকবে সেগুলি জেনে নিন। এই স্কিমের অধীনে স্টেশনগুলিতে প্রবেশ, প্রস্থান, সার্কুলেটিং এরিয়া, ওয়েটিং হল, টয়লেট, প্রয়োজনীয় অনুযায়ী কালেক্টর এবং পরিষ্কার পরিচ্ছন্নতা, বিনামূল্যে ওয়াইফাই এর উন্নয়ন, ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট এর মতো স্কিমের মাধ্যমে স্থানীয় সামগ্রীরা জন্য কিয়স্ক, উন্নত প্যাসেঞ্জারের ইনফরমেশন সিস্টেম, এক্সিকিউটিভ লাউঞ্জ, ব্যবসায়িক বৈঠকের জন্য মনোনীত স্থান, ল্যান্ডস্কেপিং ইত্যাদির মতো সুযোগ সুবিধাগুলি উন্নয়নের জন্য মাস্টার প্ল্যানের প্রস্তুতি এবং সেগুলি বাস্তবায়ন করার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী পর্যায়ক্রমিকভাবে এবং সুবিধা অনুযায়ী ভবনের উন্নয়ন, স্টেশনকে শহরের উভয় পাশের সাথে একত্রিত করা, মাল্টিমোডাল ইন্টিগ্রেশন, দিব্যাঙ্গজনদের জন্য সুবিধা, টেকসই এবং পরিবেশ অনুকূল গ্লাস লেন সমাধান, ট্র্যাক ইত্যাদি এবং স্টেশনের সিটি সেন্টার তৈরি করার কথাও এই স্কিমের অধীনে পরিকল্পনা করা হয়েছে। জোনাল রেলওয়ে থেকে প্রাপ্ত প্রস্তাবের ভিত্তিতে এই স্কিমের অধীনে প্রধান প্রধান নগর ও শহরের মধ্যে অবস্থিত মোট 1324টি স্টেশনকে নির্বাচন করা হয়েছে। অমৃত ভারত স্টেশনের স্কিমে এর অধীনে উত্তর পূর্ব সীমান্তে রেলওয়ে 91টি স্টেশনের পূর্ণ বিকাশ করা হবে। ভারত সরকারের সুগম্য ভারত মিশন অথবা অ্যাক্সেসেবল ইন্ডিয়া ক্যাম্পেইন এর অংশ হিসাবে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য রেলওয়ে স্টেশনগুলিকে তোলার ক্ষেত্রে ভারতীয় রেলওয়ে প্রতিশ্রুতিবদ্ধ। ভারতীয় রেলওয়ে স্টেশনগুলিকে সুগম্যতার নির্দেশাবলী ভারতের সরকারি গ্যাজেটে অধিসূচিত করা হয়েছে। এই নির্দেশাবলীর মধ্যে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের সঙ্গে সংযুক্ত সুবিধাগুলির ব্যবস্থা, যেমন প্রবেশদ্বার, প্রবেশযোগ্য পার্কিং, কম উচ্চতার টিকিট কাউন্টার, হেল্প ডেস্ক, শৌচালয়, পানীয় জলের বুথ, লিফট সহ সাবওয়ে বা ফুটওভার ব্রিজ, সাইনেজ সহ স্ট্যান্ডার্ড সাইনেজ এবং দৃষ্টিজনিত প্রতিবন্ধকতার ইত্যাদির জন্য স্পর্শপথ অন্তর্ভুক্ত রয়েছে। এই স্টেশনগুলির উন্নয়নের ফলে নতুন কর্মসংস্থানের পাশাপাশি ব্যবসায়িক সুযোগ সুবিধা সৃষ্টি হবে। স্টেশনগুলির উন্নয়ন যোগাযোগ ও অর্থনৈতিক বিকাশকে প্রসারিত করার পাশাপাশি নির্দিষ্ট অঞ্চলগুলির আর্থ সামাজিক কার্যকলাপের কেন্দ্র হিসাবে
কাজ করবে। 2023 সালে প্রধানমন্ত্রী মোদি ভারত জুড়ে অমৃত ভারত স্টেশনের জন্য যে ঘোষণা করেছিলেন, সেই স্টেশনগুলির কাজ এখন জোর কদমে চলছে। কোনো কাজ হয়তো কোনো স্টেশনের প্রায় শেষের দিকে, আবার কোনো স্টেশনের কাজ চলছে, এখনও শেষ হতে সময় লাগবে। তবে এই সব স্টেশনগুলির চেহারা আগের থেকে অনেক চেঞ্জ হয়ে যাবে। এই স্টেশনগুলি ঢুকলে স্টেশনগুলিকে বিশ্বমানের সুবিধা করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই স্টেশনগুলিতে 24,470 কোটি টাকা ঘোষণা করেছিলেন। সেটি এখন আরও অনেক বেড়ে গিয়েছে বিভিন্ন রকম সুবিধা করার জন্য। তিনি জানিয়েছেন যে ভারতের প্রায় 1300টির উপরে প্রধান রেলওয়ে স্টেশন এখন অমৃত ভারত রেলওয়ে স্টেশন হিসাবে বিকশিত হবে, যার মধ্যে 508টি অমৃত ভারত রেলওয়ে স্টেশনগুলিকে পূর্ণ নির্মাণের কাজ 1300 হয়ে পড়ে। যে স্টেশনগুলিতে এখন কাজ চলছে সেই স্টেশনগুলির প্রত্যেকটি মডেল সুন্দর এবং দেখার মতো। এই স্টেশনগুলিতে গেলে পরে সেই সুন্দর জিনিসগুলা দেখা যাবে। স্কিমের অধীনে স্টেশনগুলিতে প্রবেশ প্রস্থান, সার্কুলেটিং এরিয়া, ওয়েটিং হল, টয়লেট, প্রয়োজন অনুযায়ী লিফট এবং এসকালেটর, পরিষ্কার পরিচ্ছন্নতা, বিনামূল্যে ওয়াইফাই এর উন্নয়ন, ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট এর মতো স্কিমের মাধ্যমে স্থানীয় সামগ্রিকরা জন্য কিয়স্ক, উন্নত এইসব সুবিধা, ইনফরমেশন সিস্টেম, আরও নতুন নতুন স্কিম আনা হচ্ছে অমৃত ভারত স্টেশনে। আপগ্রেড পেতে গেলে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। সেই সব সম্বন্ধে আরও নতুন নতুন আপগ্রেড পাওয়া যাবে। রেলওয়ে তথ্য ও সম্প্রচার এবং বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব সংসদে উত্থাপনে একটি বিষয়ে উত্তর দিয়ে বলেন যে রেল মন্ত্রক সম্প্রতি অমৃত ভারত স্টেশন স্কিম চালু করেছে। প্রকল্পের দ্বারা দীর্ঘমেয়াদী পদ্ধতিতে ক্রমাগতভাবে স্টেশনগুলির উন্নয়নের কথা পরিকল্পনা করা